সরকারের নির্ধারিত সময়ের আগেই রাজধানীর দিয়াবাড়িতে বসেছে কুরবানির পশুর হাট। সেখানে আছেন সহকর্মী ইমন চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, কেমন দেখছেন পশুর হাট, বিস্তারিত জানান। রক্তিম, আপনি জানেন যে ঢাকা শহরে আমরা যতটুকু জানি সিটি কর্পোরেশন থেকে অনুমতি দেওয়া হয়েছে 24 মে থেকে আসলে এই কোরবানির যে পশুর হাট সেটি বসবে। তবে আমরা কিন্তু ব্যতিক্রমে দেখছি উত্তরার এই দিয়াবাড়ি পশুর হাটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত শুক্রবার থেকেই কিন্তু এখানে হাট বসেছেন রংপুর, দিনাজপুর, মাগুরা সহ বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে হাট বসেছেন। গরু নিয়ে ব্যাপারীরা এখানে চলে এসেছেন এবং দাম দরও কিন্তু আমরা করতে দেখেছি ক্রেতাদের কাছ থেকে। আমরা দেখেছি ক্রেতারা এখনই তারা দাম দর শুরু করে দিয়েছেন। তাদের যে পছন্দের পশু সেটি কিন্তু তারা আসলে অনেকেই হয়তো কেনার জন্য চেষ্টা করছেন। আসলে দিনে প্রচুর গরম থাকায় আমরা দেখতে পেয়েছি রাতে কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে ক্রেতার ভিড় সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সন্ধ্যার পরই আসলে অনেক ক্রেতার সংখ্যা আমরা দেখতে পেয়েছি। তবে আমরা সিটি কর্পোরেশন থেকে তথ্য নিয়েছি যে তারা সরকারিভাবে যেটি জানিয়েছেন 24 মে থেকে কুরবানির দিন পর্যন্ত কিন্তু তারা পশুর হাট তারা চালু রেখেছে। তবে সেখানে এই সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই তারা কিন্তু এই মানে নির্ধারিত সময়ের আগেই তারা এই পশুর হাট চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ ছুটে এসেছেন পশুর কেনার জন্য এবং বিক্রেতারাও বলছেন যে তারা দ্রুতই তারা ব্যাপারটা কেনার দিকে যাবেন এবং বেশ কিছু কাস্টমার এসেছেন, দাম দর করে যাচ্ছেন, হয়তো তারা নেবেন এবং তাই প্রত্যাশা করছেন। আমরা যেটি দেখলাম যে এখানে ইতিমধ্যেই যে হাটের যে পরিস্থিতি তার প্রায় 25 থেকে 30% কিন্তু আমরা 20 থেকে 30% গরুর হাট কিন্তু পরিপূর্ণ হয়েছে। সময় যত গড়িয়ে আসবে ততই কিন্তু গরুর হাট আরো গরু সংখ্যা এখানে বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা দু একজনের সাথে আমরা একটু কথা বলবো। আমরা দু একজনের সাথে একটু জানতে চাইবো আসলে গরুর হাটের এখন পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন। গরুর হাট আসলে হচ্ছে মানে বিকেল থেকে হচ্ছে আমরা গরুর হাটে আসা শুরু করেছি। আর গরুর হাটটা আসলে সরকার নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে, গত শুক্রবার থেকে শুরু হয়েছে। আমরা এসে আসলে অত বেশি গরু না আসলেও রাস্তার পাশের দিকটাতে গরুর পরিমাণ বেশি। গত বছরের তুলনায় ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে এই গরুর হাট নিয়ে কিন্তু মানুষের আগ্রহ যেমন রয়েছে তেমনি কিন্তু দূর দূরান্ত থেকে যখন ঢাকার মধ্যে অন্যতম একটি দিয়াবাড়ির বড় হাট সেটি কিন্তু যখন চালু হয়ে গেছে অনেক দূর থেকে কিন্তু মানুষ এখানে ছুটে আসছেন গরু দেখার জন্য এবং কেনার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। রক্তিম, আপনাকে অজস্র ধন্যবাদ।